মারা দিই। 7:36 আমার ছেলের সাথে আমার লাস্ট কথা হয় 19 থেকে। জিজ্ঞেস করি বাবা সন্ধ্যা হয়েছে বাসায় আসবে না? ও বলছে আম্মু আমি এয়ারপোর্টের মাথায় আধা ঘন্টার মধ্যে আসতেছি। 8:10 মহিলা মেডিকেল থেকে ফোন আসে আমার ছেলে গুলিবিদ্ধ। আমি যে দেখি আমার ছেলের কাঁধে একটা গুলি এবং বুকের পিছনে আরেকটা গুলি লাগে। ডাক্তার বলতেই পারে না ওর পিছনে যে গুলি লাগে, কারণ ওর গলার গুলিতে ওর সবগুলো রক ছিঁড়ে যায়। কে বা কারা ওকে হসপিটালে নিয়ে যায় আমি জানি না। হসপিটালে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট খুব কষ্ট সহকারে আমার নাম্বারটা ওর নামটা বলতে পারে এবং ডাক্তারকে সে বলে আমি কি বাঁচবো না। 3-4 বার প্রশ্ন করার পর সে শুধু বলে আমার আম্মুকে একটু ফোন দেন, আমার আম্মু আসবে ঠিক হয়ে যাবো। আমি যে আমার ছেলেকে আর পাই না। তখনই আমার ছোট ছেলে হালকা অসুস্থ ছিল। আগস্টের 9 তারিখে আমি পিজিতে ওকে ভর্তি করি। অনেক পরীক্ষা নিরীক্ষার পর আগস্টের 19 তারিখে ওর কোলন ক্যান্সার ধরা পড়ে এবং সেটা 3rd স্টেজে ছিল। অলরেডি তার 12টা কেমো কমপ্লিট করছি এবং 33টা রেডিও কমপ্লিট করছি। আলহামদুলিল্লাহ ও আগের চেয়ে অনেক সুস্থ। কালকে দুপুরবেলা ওর সার্জারি হবে এবং গত মাসের 18 তারিখে মার্চের 18 তারিখে 17 রোজায় ওরা খুব ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমার আগে ইচ্ছা ছিল 7-8 তারিখে ওর সার্জারিটা করার, কিন্তু আব্বু মারা যাওয়ার তো শারীরিকভাবে একটু দুর্বল হয়ে যায়। কালকে ওর সার্জারি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমরা বিএনপির পরিবার আমার পাশে যেভাবে দাঁড়াইছে সেটা আমি বলেও আপনাদেরকে বিশ্বাস করতে পারবো না। আমাকে আর্থিকভাবে সহযোগিতা করছে, আমার মনোবল শক্ত করছে এবং আমাকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার তার চেয়ে অধিক তারা সাপোর্ট দিচ্ছে। আমি ওনাদের ঋণ কোনোভাবেই শেষ করতে পারবো না। আমি আমার মনের অন্তঃস্থল থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তার পরিবারের জন্য দোয়া করি, তার মায়ের জন্য দোয়া করি। রহমান ভাইকে ধন্যবাদ জানাই, রিজভি ভাইকে ধন্যবাদ জানাই, এমি ভাইকে ধন্যবাদ জানাই এবং মিলাদ ভাইকে ধন্যবাদ জানাই এবং মিথুন ভাই সব সময় একদিন পর পরেই আমার আর জিসানের খবর নিচ্ছে, উনি আমাদের সাথে যোগাযোগ করছে, আমাদের সাথে দেখা করছে। আমি ওনাদের উপকার কখনো ভুলবো না। আর আমি সর্বশেষ এতটুকুই আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা আমার ছেলেকে হত্যা করছে তারা যেন কোনোভাবে এই দেশে আর ব্যাক করতে না পারে। শেখ হাসিনার ফাঁসি আমি চাই। আর যদি এই বিচার না হয় তাহলে তারা আমার সন্তানকে ফেরত দেয়, আর আমাকে মেরে ফেলে, কারণ আমার বাচ্চার আর কোনো অবলম্বনে যায়। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।